সো হাই এভরিওয়ান, এটা আজকে মার্কেট হচ্ছে 8 এপ্রিল 2026। এবার আমার যে ট্রেড রিপোর্ট ভিডিওগুলো থাকে সেখানে তুমি যেমন আজকে 8 এপ্রিল 2026 তুমি ভিডিও শেষে 9 এপ্রিল 2026 এর জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো থাকবে সেগুলো তোমরা দেখতে পাবে। এবার এই যে ট্রেড রিপোর্ট ভিডিওটা আছে এখানে যে লাস্ট আমার এখানে অনেক কটা 2-3টে প্লেলিস্ট আছে। যেমন প্লেলিস্ট এটা এখানে তুমি বেসিক টিউটোরিয়াল শিখতে পারবে, সেটআপ শিখতে পারবে। আমি বেসিক সেটআপে ট্রেড নিই। তোমরা আমার ট্রেড রিপোর্ট ভিডিও দেখলেই জানতে পারবে। আর ট্রেড রিপোর্ট ভিডিও যে সম্ভাব্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নেক্সট কি থাকবে সেটা তোমরা জানতে পারবে। এবার তোমরা যদি আমার ওই আগের ভিডিওটা দেখো, সেই ভিডিওতে দেখতে পারবে যে আমি আমার মানে 8 এপ্রিলের জন্য যে সম্ভাব্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো এইখানে টেনেছিলাম। কারেক্ট? এবার আজকে মার্কেট হেভি গ্যাপ আপ ওপেন হয়েছে। এখানে আমার একটা বিটকয়েনের ট্রেড চলছে। এটা একটা স্ট্রং সাপোর্ট। এখানেও কাপ এন্ড হ্যান্ডেলই আছে। সব সবকিছু ডিসকাস করছি, ঠিক আছে? এখানে এসছে, রিটেস্ট হয়েছে, এখানে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে, ঠিক আছে? এখানে তোমাদের একটুখানি বলে দিই। এখানে যদি এরকম হয়ে যায় না, রিভার্সাল প্যাটার্ন জেনারেট করে, তাহলে আমি এক্সিট করে যাবো। বুঝতে পারলে? এখানে যদি এরকম রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, ব্রেকআউট দিয়ে দেয় এর নিচে, তাহলে আমি এক্সিট করে যাবো। কারণ এটা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। যদি এখান থেকে ব্রেক করে দেয়, তাহলে আমি স্টপ লসকে এখানে নিয়ে চলে আসবো। তাহলে মার্কেট এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? চলো একটুখানি দেখিয়ে দিলাম। তো ওইভাবেই তুমি নিতে, নিতে শিখে যাবে। আমি এক জায়গা থেকে শিখেছি। উনি তো গুরুদেব, উনি নিজের মতন ট্রেড নেয়। এবার উনি যে সেটআপ গুলো শিখিয়েছে সেই সেটআপে আমি যখন ট্রেড নিই তখন আমি পারি না। তো আমি নিজে, নিজে যেটুকু শিখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো, এবার অনেকটা গ্যাপ আপ হাই হয়েছে। কতটা গ্যাপ আপ হাই হয়েছে? ৭০০ ৭০০ পয়েন্ট। তো এই সিনারিওতে যখন কিভাবে লেভেলস টানতে হয় সেই সিনারিওটা আমি অলরেডি রেকর্ড করে টিউটোরিয়াল আমার ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি। যারা ড্রাইভ অ্যাক্সেস পেয়ে গেছো তারা তো অলরেডি ওটা দেখতেই পাবে। আর যারা ওই ড্রাইভকে অ্যাক্সেস করতে চাও কিংবা যারা এই লেভেলস টানা কি করে, মেইনলি হচ্ছে লেভেলস। তোমরা তো প্রতিদিন ট্রেড রিপোর্ট ভিডিও যেগুলো আছে সেগুলো তোমরা জানতেই পারছো যে মেইনলি হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টানা। ঠিক আছে? এই লেভেলস কি করে ড্র করতে হয়, ওই ড্রাইভের অ্যাক্সেস, ওই ড্রাইভে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি করে ড্র করতে হয়, সেটআপ, ঠিক আছে? ওই জিনিসগুলো আমি ডিসকাস করি। সেটআপ তুমি এখান থেকেও শিখতে পারবে। এখান থেকেও শিখতে পারবে। সেম জিনিস, সেম জিনিস। কিন্তু মেইনলি লেভেলস। ডিফারেন্ট, ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট, ডিফারেন্ট সিনারিওর লেভেলস। ঠিক আছে? তো জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। এখানে আমি একটা জাস্ট আ মিনিট। হুম। ঠিক আছে। ঠিক আছে। যা চলছে চলুক। কি আর হবে? স্টপ লস হয়ে যাবে। চলো। এবার এখানে আমি একটা ট্রেড নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সিম্পল কাপ অ্যান্ড হ্যান্ডেল সেটআপ। সিম্পল কাপ অ্যান্ড হ্যান্ডেল সেটআপ। কিন্তু একটু রিস্কি ট্রেড ছিল। এটার সিম্পল কাপ অ্যান্ড হ্যান্ডেল সেটআপ। এখানে আমি একটা জোন টেনেছিলাম। এর নিচে মার্কেট ক্লোজিং দিয়েছে। তো আমি এখানে ট্রেড নিয়েছি। কিন্তু স্টপ লস হয়ে গেছে। কত পয়েন্ট? 20 থেকে 25 পয়েন্টের মধ্যে। 20 থেকে 25 পয়েন্টের মধ্যে। ঠিক আছে? তো আজকে এইটুকুই। এরপরে মার্কেট আমাদের এই যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেগুলো থাকে সেগুলোকে মার্কেট প্রপার ভাবে রেসপেক্ট করেছে। দেখো এখানে প্রপার ভাবে রেসপেক্ট করেছে। তারপরে মার্কেট আজকে এইটুকুই, মানে সাইডওয়াইজ। সাইডওয়াইজ মার্কেট একটু চাপের থাকে। কিন্তু এখানে যেহেতু একটা ভিজিবল কাপ অ্যান্ড হ্যান্ডেল দিচ্ছিল, একটা স্ট্রং ব্রেকআউট দিয়েছিল, তাই আমি এখানে ট্রেড নিয়েছিলাম। তো ঠিক আছে, যা সেটআপ সেটা সেটআপ। আর কাপ অ্যান্ড হ্যান্ডেলের রুলস অনুযায়ী এরকম থাকা উচিত। কাপ অ্যান্ড হ্যান্ডেলস এর রুলস অনুযায়ী এরকম থাকা উচিত। এরকম থাকা উচিত, কিন্তু এর পয়েন্ট অনেক বেশি। তো যখন কোনো স্ট্রং ক্যান্ডেলের ব্রেকআউট হয় না, আর মোটামুটি 20 থেকে 25 পয়েন্টের মধ্যে থাকে, তখন আমি ওখানেই এই ক্যান্ডেলের ওপরেই লাগিয়ে দিই। যেমন কি এখানেও দেখুন তাই। এখানে একটা স্ট্রং ব্রেকআউট হয়েছে। স্ট্রং ব্রেকআউট হয়েছে, তো আমি আর এত দূর পর্যন্ত নিয়ে যাইনি এখানে। ঠিক আছে? এখানে মার্কেট এসছে, আবার ঘুরেছে। বারবার দেখা যায় ঘুরছে এরকম। মানে তোমাদের আমি আশা করি বোঝাতে পারছি যে আমি কি ফিল নিয়ে ট্রেডটা করছি। ঠিক আছে? মেইন কথা হচ্ছে এই সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো, আর এই সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর কাছাকাছি যখন কোনো সেটআপ থাকবে তখন আমরা ট্রেড নেব।
ঠিক আছে? আর তোমার মনে হতে পারে যে আমি এতদূর পর্যন্ত কেন টানিনি? কারণ এই যে উইকগুলো আছে না, এগুলো একটু রিস্কি উইক। এই উইকগুলো। ঠিক আছে? মানে এর জন্য আমি এত তো তো এটাই। আ তোমরা যদি যারা তো Google Drive এ অ্যাক্সেস আছে তারা তো অলরেডি দেখতেই পেয়ে যাবে যে আ স্পেশাল কেস যে এতটা গ্যাপ আপ এত গ্যাপ আপ উপরে যখন মার্কেট আপ হয় তখন কি করে আমরা সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো টানি। আর যারা শিখতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন এ কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা জানতে কনট্যাক্ট করতে পারো। আর আর কি আমি খুবই নমিনাল মানে খুবই কম প্রাইসে শেখাই। কারণ কি আমার এটা পার্সোনালি ফিল হয় যে তুমি যদি Google এ সার্চ মারো সেটআপ তাহলে ১০০০ সেটআপ পেয়ে যাবে। আর আমি একদম সিম্পল সেটআপের ট্রেড নিই। কাপ অ্যান্ড হ্যান্ডেল, WM, হেড অ্যান্ড শোল্ডার। আর সবকটা সেমই। প্রায় সেমই। ঠিক আছে? মানে সাইকোলজি কিংবা স্টপ লস সেমই হয় বেশিরভাগ সময়। যেমন এখানেও তাই। এখানেও তাই। তাই না? এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল, স্ট্রং ব্রেকআউট চলছে। খুব বেশি হলে কি হবে? স্টপ লস হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। তো দেখা যাবে। এটা এতদূর। এবার এতদূর কেন করেছি? এই যে এই জোনটা। এই জোনটা। মানে আমি ডেল্টা এক্সচেঞ্জে এতখানি মার্ক করে রেখেছি। এখানে আমার টিপি আছে। তো আমি বলছি না ট্রেড ফেড নাও আমার সাথে। তোমরা নিজেরা নিজে শেখো। নিজে মাস্টার হও, নিজে স্কিল গেইন করো। ঠিক আছে? তো আর যদি কনট্যাক্ট করতে চাও WhatsApp নাম্বার দেওয়া আছে। আমি খুবই নমিনাল প্রাইসে শুধু বেসিক জিনিস, শুধু লেভেলস কি করে ড্র করতে হয় সেটাই আমি শেখাই। সো থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিও শেষে কালকের জন্য মানে 9th এপ্রিল 2026 এর জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। চলো থ্যাংক ইউ। আর আরেকটা কথা আমি আ কোনো সময় আমি লাইভ ট্রেড নিই না। ঠিক আছে? আমি নিজেই করি। কারণ লাইভ ট্রেড নিতে আমার একটু সাইকোলজি ডিস্টার্ব হয়। মানে কারো স্টপ লস হয়ে গেল। আমি তো নয় আমার রিস্কে নিচ্ছি। আমার বলাতে আরো ৫০ জন নিচ্ছে। সেটা জানি না আমার একটু অস্বস্তি হয়। তো আগে আমার বন্ধুদেরও আমি সাজেস্ট করতাম। তো তারপরে স্টপ লস হিট করার পর ওদেরও মন খারাপ হয়ে যায়। দরকার নেই। ঠিক আছে? তো আমি বেসিক জিনিস তোমাদের শেখাতে পারি। আমার অনেক বন্ধু আছে যারা নিজে শিখেছে। তারাও করে। কখনো করে, কখনো রেস্ট নেয়। ঠিক আছে? আর আমি কোনো কল টিপস কিছু দিই না। আ আমার কোনো টেলিগ্রাম চ্যানেলও নেই। বাস এই YouTube ই। আর ওই WhatsApp নাম্বার ওটা তোমরা কনট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওখানে তোমরা মেসেজ করো। ওতেই আশা করি তোমরা রিপ্লাই পাবে। অবশ্যই রিপ্লাই পাবে। আশা করি না, অবশ্যই রিপ্লাই পাবে। চলো থ্যাংক ইউ।